আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জীবনে স্বাদ ও সাধ্যের সমন্বয় না ঘটলে এভাবে কষ্ট পেতেই হবে। কথাটা কেন বললাম বুঝতে পারবেন একটু পরেই। তো সঙ্গে থাকুন আজকের ব্লগের। আব্বু, আমি আর তোমার বাবা মাছ আনতে যাব, তো তোমার জন্য কি মাছ আনবো? হয়তো ইলিশ মাছ নয়তো গলদা চিংড়ি। হয়তো ইলিশ, নাহলে গলদা চিংড়ি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তুমি কি সঙ্গে যাবে? না। চলো। না, আমি যাবো না। চলো। না। যেহেতু মাসের শুরু আর পুরা মাসের বাজার করতে হবে, সেহেতু মোটামুটি একটা লিস্ট বানিয়ে ফেলেছিলাম কি ধরনের মাছ কিনবো, কি ধরনের মাছ কিনলে আমার বাজেটে কুলাবে। দাঁড়াও, বের হওয়ার আগে আগে এইটা নাও। কি তোমার পছন্দ মতো মাছ আছে? অবশ্যই। তুমি, আমি, বাবু সবাই আছে। চলো যাই। চলো, টাটা। তো তারপর ছেলেকে বিদায় জানিয়ে এই যে নেমে চলে যাচ্ছিলাম ভ্যানে, প্রথমে পা দুলাতে দুলাতে। আর আসলে আমাদের খুলনার বয়রার এইদিকে কিন্তু ভ্যানটা খুব বেশি প্রচলিত। আর যেতে যেতে একটা বাজার দেখতে পেলেন, ওই বাজারটা আমার বাসার পাশেই, মাত্র 2-1 মিনিট লাগে যেতে। তারপরেও ওইখান থেকে মাছ কিনি নাই, কারণ আজকে চেয়েছিলাম কিছু নদীর মাছ, দেশি মাছ টাটকা কিনবো, আর দামেও একটু সস্তায় পাই কিনা, সেই জন্য মূলত রূপসা আসা। রূপসা আমার খুলনার একটি এরিয়া। তো এখানে এসেছিলাম মাছ কিনতে, কারণ আমার কাছে মনে হয় ওই দিকের তুলনায় এইদিকে দাম একটু কম। কিন্তু ওমা, বাজারে এসে দেখি তো আগুন বরাবর অবস্থা। আর বেশিরভাগ দোকানেই কিন্তু ইলিশ মাছ উঠেছিল। আমার বড় ছেলেও খেতে চেয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত জানি না যে ইলিশ মাছ নিতে পারবো কিনা, কারণ আমার বাজেটে কুলাবে কিনা। যেহেতু মাসের শুরু, আমি পুরো মাসের বাজার করতে চাচ্ছি, সেহেতু এখান থেকে আমার কিছু মাছ নিতে হবে। আরও কিছু মাছ বাকি থাকবে, মাংস আছে, আরও অন্যান্য আদার্স বাজার তো থাকলোই। আর আমাদের মেয়েদের কিন্তু একদমই বেহিসেবে হলে চলে না, কারণ একটা মাছ বা বিশেষ কোনো মাছ যদি আমরা অনেক টাকা দিয়ে কিনে ফেলি, তারপর কিন্তু পুরা মাছটা ধরা আছে। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি পুরা মাসের বাজার একবারেই করে রাখার। আর এখানে কিন্তু 3 জনের পছন্দের সমন্বয় ঘটে। যেমন সাপোজ আমি 2টা মাছ বললাম, ছেলের বাবা 2টা মাছ বলল, তো ছেলে 2-1টা মাছ বলল। এইভাবেই কিন্তু চেষ্টা করি যে সবার পছন্দের মাছ রাখার, যাতে সবাই ভালোভাবে খেতে পারি। আর আমার বড় ছেলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া তেমন কোনো মাছ খুব বেশি পছন্দ করে খায় না, এই জন্য ওর জন্য প্রচুর মাংসের ব্যবস্থা করা লাগে। তাই মাছটা আমার একটু বাজেটের মধ্যেই করতে হবে। আর প্রথমেই ঘুরে ঘুরে আপনাদের দেখালাম যে আজকে বাজারে কি কি মাছ উঠেছিল। এখানে দেশি মাছ ছিল, বোয়াল মাছ ছিল, প্রচুর ইলিশ মাছ ছিল, এই সাথে সামুদ্রিক মাছও ছিল। তো প্রথমে এই পুঁটি মাছগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছিল, তো হাজব্যান্ডকে বললাম যে এখান থেকে কিছু পুঁটি নিয়ে নাও। এগুলা কিন্তু সব দেশি পুঁটি ছিল, আর পুঁটিগুলো কিন্তু বেশ বড় বড় আর টাটকা ছিল। ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটু সামনের দিকে, আর সামনের দিকে যে দেখি মাশাল্লাহ এত সুন্দর মলা মাছ ছিল, বেশ বড় বড় সাইজের আর একদম টাটকা। দেখে আমি একদমই লোভ সামলাতে পারলাম না, তো বরকে বললাম এটাও নিব। তো ওইখান থেকেও কিছু মাছ নিয়ে দিয়েছিলাম। আর এই সমস্ত মাছ কেনাকাটা করে, সামনে আরো মাছ আছে, সবকিছু কেনাকাটা করে আমার বাসায় আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11:30। তারপর এসে ছেলের পছন্দ মতো মাছ কেটে ধুয়ে ওদের ভাজি করে খাইয়ে আমার প্রায় রাত 3টা বেজেছিল ঘুমোতে ঘুমোতে। তো সেইটাও নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটি থাকবে আমার মাছ কেনা পর্যন্ত। এদিকে আমি আরও কিছু সামুদ্রিক মাছ কিনে নিয়েছিলাম, যেটাকে বলে সুরমা, বা আমাদের আঞ্চলিক ভাষায় বলি কঙ্কন। আর তাছাড়া এই যে যে মাছটা দেখতে পাচ্ছেন অনেকটা ইলিশ মাছের মতো, এই মাছটার খুব প্রশংসা করছিল এই ভাই। তো এইখান থেকেও কিছু মাছ নিয়ে নিলাম। এখান থেকে কিছু মাছ নিয়ে চলে এসেছিলাম ভাজির চিংড়ি কিনতে, কারণ ভাজির চিংড়ির মধ্যে খুব বেশি বড় চিংড়ি দেওয়ার প্রয়োজন পড়ে না। আর তাছাড়া অনেকে দিলে দিতে পারেন, কিন্তু আমার বাজেটে যেটা আছে আমি সেই মাছটাই নিচ্ছি। আর এদিকে মাছ কিনতে কিনতে কিন্তু বেশ কিছু ব্যাগ জমা হয়ে গিয়েছিল, তারপর বড় একটা ব্যাগ নিয়ে নিলাম। আর তখন কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছিল, ছেলে নিয়ে বলেছে ইলিশ মাছ নিতে বা গলদা মাছ নিতে। তো এখানে দেখছিলাম যে একটা পাঁচমেশালি মাছ আছে, যেটার মধ্যে গলদা মাছও ছিল আর বিভিন্ন প্রকার দেশি মাছও ছিল। তো একটু বুদ্ধি করে সেই মাছটাই নিয়ে নিলাম, যে ও চিংড়ি মাছটাও খাওয়া হবে আর আমাদের দেশি মাছটাও খাওয়া হবে। তো ভাই এখান থেকে মেপে টেপে, আমি বলছিলাম যে ভাই মাছগুলো কি টাটকা হবে, তখন উনি একটা ট্যাংরা মাছ আমাকে মানে গালটা হা করে দেখিয়ে দিচ্ছিল। আর এই যে যে বোয়াল মাছটা, ভাই এই মাছটার খুব বেশি প্রশংসা করছিল। এক পর্যায়ে আমরা নিব না বলে ওনাকে বলি যে না ভাই, আমাদের কাছে টাকা নাই, বাজেট ফেল, বাজার শেষ, চলে যাব। তো কোনো অবস্থায় ওনার আন্তরিকতার সামনে আমরা হেরে গেলাম, না নিয়ে পারলাম না। তো মাছটি নিয়ে চলে এসেছিলাম। তো আজকের মাছ কেনাকাটা কিন্তু এই পর্যন্তই ছিল। এই 5-6 প্রকারের মাছ কিনে নিয়ে আমরা চলে আসছিলাম। আর এইদিকে আমার আম্মু কিন্তু বোয়াল মাছ খেতে খুব বেশি পছন্দ করে আর খুব গল্প করে সব সময়, যে আমার নানা নাকি বড় বড় বোয়াল মাছ কিন্তু। আর এই বোয়াল মাছের সাইজটাও ছিল মাশাল্লাহ প্রায় 4.5 কেজির মতো। তো মাছটা নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম, বাকি মাছগুলো বাসায় রেখে ওই ভ্যানে করেই চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। দেখতেই পাচ্ছেন আমার আম্মু মাছগুলো বেশ ভালোভাবে সাইজে কেটে নিচ্ছে। আসলে আমার মা মাছ কাটায় অনেক বেশি পারদর্শী, কিন্তু একটা কথা মানতেই হবে, মানুষ সময়ের সঙ্গে সঙ্গে অনেক দুর্বল হয়ে পড়ে, কারণ আজকে 4.5 কেজির
একটা মাছ কাটতে গিয়ে আমার আম্মুর নাজেহাল অবস্থা। আর একসময় আমার আম্মুকে দেখেছি 8-10 কেজিওয়ালা মাছও অনায়াসে কেটে ফেলতে। তো যাই হোক, মাছগুলো সম্পূর্ণ কাটাকুটি ভাগাভাগি শেষ করে দেখবেন লাস্টের দিকে কিভাবে আমরা ভাগ করছিলাম। আর আমি যেহেতু মাথা পছন্দ করি, পেটি খেতে পছন্দ করি, আম্মু কিন্তু সেই সবই আমার ভাগে বেশি দিচ্ছিল। আমার কেনা মাছ হোক বা বাবার বাড়ির মাছ হোক, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। আমি যেটা পছন্দ করি আমার ভাগে কিন্তু সেটাই আসবে। আর এই মুহূর্তে আমার ভাইয়া ভাবি কিন্তু আমাদের পাশে নাই, তা ভাইয়া চাকরি সুবাদে আছে কুমিল্লাতে। তাদের জন্য কিছু মাছ এখান থেকে রেখে দিয়েছিলাম। মাছ কেটে কুটে আম্মুর বাসা থেকে আসতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তো তারপর আমি সবগুলো মাছ কিভাবে কাটলাম, কি মাছ কিভাবে গুছিয়ে রাখলাম, সেইগুলো সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট পার্টে। তো আশা করি সেটাও আপনারা দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ডেইলি ব্লগস পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আর রিমি রান্নাঘরের পাশে থাকতে গেলে কি করতে হবে এটা তো আপনাদের বলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন যে কিভাবে কি করতে হবে। তো আলাদা করে আর বলে দিলাম না। আর এইদিকে দেখতে পাচ্ছেন মুচি ভাগ চলছে। তো মুচি ভাগ মানে হচ্ছে একদম পাই টু পাই ভাগ, এদিকেও সমান যাচ্ছে ওদিকেও সমান যাচ্ছে, এইভাবে ভাগটা করে আমি চলে আসছিলাম। আর মাঝে মাঝে কিন্তু আম্মুর সঙ্গে মজা করছিলাম যে আমার ভাগে কম হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই ভাগটা ছিল আম্মুর, আর এই যে এটা ছিল আমার ভাগ। পরবর্তী পার্ট নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।